আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। নিয়োগে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদহে রোজগার মেলার অনুষ্ঠান থেকে স্পষ্টই জানিয়ে দেন, ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ম কার্যকর করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন সরকারি চাকরির পরীক্ষা কিভাবে নেওয়া হয়। তখন তারা তাকে জানান, ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি খাতার সঙ্গেই থেকে যায়, পরীক্ষার্থীদের হাতে কার্বন কপি তুলে দেওয়া হয় না। শুভেন্দুর কথায়, উত্তরপত্রের প্রতিলিপি প্রত্যেক পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া উচিত। কার্বন কপি না দেওয়ার কারণেই দুর্নীতি, স্বজন পোষণের মতো অভিযোগের জন্ম হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। শুধু তাই নয়, নিয়োগের পুরো পদ্ধতি আরও স্বচ্ছ করতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিয়েও ভাবনা চিন্তা চলছে। মৌখিকেও অতিরিক্ত নম্বর নয়। যোগ্য প্রার্থীরা যাতে মেধার ভিত্তিতে চাকরি পান তার জন্য ওরাল বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে নম্বরের সর্বোচ্চ সীমা কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। বলা বাহুল্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ সামনে আসে শিক্ষা দফতরের একাধিক পদস্থ কর্মকর্তাদের নাম। বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে ওএমআর শিটে কারচুপির কথা। স্কুল সার্ভিস দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাধিক তথ্য উঠে আসে সিবিআই এর তদন্তে। জানতে পারা যায়, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে চলেছে মোটা টাকার লেনদেন। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে 2016 সালের প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি যায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। বারবার ওএমআর শিট প্রকাশের দাবি উঠলেও তা প্রকাশ করা হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পরই ওএমআর শিট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল। তৃণমূল সরকারের আমলে পাহাড় প্রমাণ দুর্নীতিতে কার্যত মুখ পুড়েছে বাংলার। আর তাই নিয়োগের স্বচ্ছতা ফেরাতে উদ্যোগী রাজ্যের নতুন বিজেপি সরকার। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তার বাস্তব রূপ দিতে যে বড় ধরনের চিন্তাভাবনা চলছে, শনিবার তা কার্যত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।